জামের মন থেকেও তো উঠা যাবি। এমনি কতদিন মানুষের বাসায় বসে থাকবে আমার একটু বল। মানুষের বাড়িতে যে থাকস মানুষও তো পছন্দ করবে না, যে কি এমন মেয়ে, তোর মন চাইছে, তোর বেশি অ্যালার্জি আছে, তুই চলে গেছস আমাদের সংসার থেকে কেমনে ভাগাবি সেই দিন করতেছস, কিন্তু কোনোভাবে পারতেছস না। এই কারণে একটা মাস হয়ে গেছে এখনো পর্যন্ত তোর আসার কোনো নামই নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা মূলত আমি আমার নিজের মনের একটা জ্বলুনি থেকে করতেছি। কারণটা হচ্ছে কি, আপনারা আমাকে না প্রায় কি ডেইলি আমাকে কমেন্টটা করে ম্যাক্সিমাম মানুষজন যারা আমাকে পছন্দ করে না আর কি, যে বড় সতীন তো তোমাকে নিয়ে মাত্র একদিন কথা বলছে আর তুমি তাকে নিয়ে দিনের পর দিন কথা বলেই যাচ্ছ। তা বড় সতীনকে নিয়ে উল্টা পাল্টা আজে বাজে মন্তব্য যা পারতেছো, যেভাবে পারতেছো তুই তুকারি করে তুমি তোমার মতো আচরণ করে যাচ্ছ। তোমাকে নিয়ে তো ও কোনো কথা বলতেছে না, তুমি কেন ওকে নিয়ে এত কথা বলতেছো, ওকে নিয়ে কেন তোমার এত মাথা ব্যথা? আমি আপনাদেরকে বলি কেন আমার এত মাথা ব্যথা। ও তো একদিন বলে চলে গেছে, বলছে তো বলছে, আমার নামে সব বদনামগুলো করে গেছে, যেগুলা আমাকে যারা পছন্দ করে না, মানুষজন যে কথাগুলো শুনতে চাইছে এতদিন, আমাদের এই সুখের সংসারটা তো মানুষজনের সহ্য হইতেছিল না, যে দুই সতীন সুখে শান্তিতে সংসার করবে, এটা তো মানুষ মেনে নিতেই পারে না। যদি কেউ থাকেও মনে করেন যে নজরে নজরে সেই সংসারটা একদম শেষই হয়ে যায়। তা আপনারা যা শুনতে চাইছেন, বড় সতীন ওই যে আপনাদেরকেই খুশি করছে, সেই কথাগুলোই বলে গেছে আমি সংসার নষ্টের জন্য দায়ী, তারপরে আমার কারণে এই সংসারে সে থাকতে পারতেছে না, আমি জামাইকে নিয়ে সারাদিন বসে থাকি, তাকে জামাইয়ের ভাগ দিচ্ছি না, আমি একলা একলা জামাই নিয়ে সংসার করতেছি। তো এই টাইপের কথা বলে গেছে, আমাকে নিয়ে যা পারছে যত বদনাম পারছে করে নিছে। বড় সতীন কিন্তু আমার নামে এই বদনামগুলো না রটালেও পারতো, যেটা হয় নাই, অবাস্তব সব জিনিসপত্র বলে গেছে। হয়তো বা আপনাদের কাছে জিনিসটা অবাস্তব লাগতেছে, কিন্তু আমাদের কাছে কি বলবো, সবসময় ও প্রায়োরিটিতে থাকছে, আমার বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, জামাইয়ের বলেন, সবার। শুধুমাত্র এক মাসের কিছু সমস্যার কারণে একদম সম্পর্ক উল্টাপাল্টা করে দিচ্ছে। একটা গান আছে না, সম্পর্ক বদলে গেল একটি পলকে, আমার সতীনের হয়েছে এই অবস্থা। ওর মধ্যে বিষয়টা কি, ওকে সবসময় সবাই প্রায়োরিটি দিয়ে রাখতে হবে, না হলে ওকে যদি কেউ প্রায়োরিটি না দেয়, ও কাউকে প্রায়োরিটি দিবে না। ওর মধ্যে বিষয়টা হচ্ছে এমন। তো এতদিন প্রায়োরিটি পাইছে, এখনও পাচ্ছিল। ওই যে জামাই মনে করেন যে টানা এক মাস আমাকে নিয়ে থাকছে আমার অসুস্থতার কারণে, সেটাই ও মেনে নিতে পারে না, এই কারণে বাবার বাড়িতে গিয়ে বসে আছে। তো এইদিকে কিন্তু বড় সতীনেরই লস। কেন বলেন তো? ও আমার নামে তো যা পারছে তা বলে গেছে, আমি যে এতটাও খারাপ না এটা আমার জামাই খুব ভালো করে জানে, কারণ সে আমাকে 24 ঘন্টা দেখে আমি কি করতেছি না করতেছি, ওর প্রতি আমার আচরণটা কেমন। শুরু থেকে এই 4 বছরের মধ্যে আমি কি কি করে আসছি, এত কিছু করে আসার পরে আদৌ একটা মেয়ে এসব পারে নাকি, এটা কিন্তু আমার জামাই খুব ভালো করেই জানে। তো আমার জামাইকে যে ভুল বুঝাবে এইসব রং ঢং করে, তো সেটারও কিন্তু কোনো সুযোগ নেই। কিছুটা হলেও তো আমার জামাইয়ের মাথার মধ্যে বিবেক বুদ্ধি আছে, না হলে তো দুইটা বউ আর এক ঘরে সামলাতে পারতো না, তাই না? তো এদিকে কিন্তু ওরই লস, যে বাবার বাড়িতে গিয়ে বসে আছে। এক তো জামাইয়ের কাছে খারাপ হইতেছে, কারণ এদিক থেকে তুমুল ঝামেলা করে গেছে জামাইয়ের সাথে, শ্বশুর শাশুড়ি কারোর কাছে বলে নাই, জামাইকেও জানিয়ে যায় নাই, নিজের মন চাইছে তো বাবার বাড়িতে চলে গেছে। তারপরে গিয়ে যোগাযোগ বন্ধ, কারোর সাথে কথা বলে না, ঘাপটি মেরে বসে আছে। এতবার করে আমি আসার কথা বলতেছি, তাও আসতেছে না, তার কোনোভাবেই মন গলতেছে না। আমি তো এখন জামাইকে নিয়ে একলা একলাই আসি ভাই, এতদিন তো তুই ছিলি সংসারের মধ্যে, তারপরে সব কিছুতেই, শুধু রাতের বেলা থাকাটাই তো ছিল সমস্যা, সেটাই তো থাকতাম, নাহলে তো সারাদিন সবাই একসাথেই ছিলাম। কিন্তু এখন তো তুই ভাই ওইটাও পাইতেছিস না, বাপের বাড়িতে যে গিয়ে বসে আসস, জামের মন থেকেও তো উঠা যাবি। এমনি কতদিন মানুষের বাসায় বসে থাকবে আমার একটু বল। মানুষের বাড়িতে যে থাকস মানুষও তো পছন্দ করবে না, যে কি এমন মেয়ে, সংসার ছেড়ে দিয়ে, স্বামী সংসার ভালো ভালো সব কিছু ছেড়ে দিয়ে বাবার বাড়িতে এসে পড়ে আছে। তোর বাপ বাপ মাইমা কতদিন সহ্য করে? আপনারা যারা আশেপাশে দেখছেন বা অনেকে ফেস করতেছেন, এরকম আসছেন, তারা তো জানেনি এই টাইমে এসে পরিস্থিতি কেমন হয়। প্রথম কয়েকদিন ভালো ভালো দেখালো, পরের কয়েকদিন মনে করেন যে একদম লাথি উষ্টা খাইয়েই যাইতে হয়। তা আবার ছেলেটারও নিয়ে গেছস, ছেলেটারে কষ্ট দেওয়ার কি মানে আছে? তোর মন চাইছে, তোর বেশি অ্যালার্জি আছে, তুই চলে গেছস আমাদের সংসার থেকে কেমনে ভাগাবি সেই দিন করতেছস, কিন্তু কোনোভাবে পারতেছস না। এই কারণে একটা মাস হয়ে গেছে এখনো পর্যন্ত তোর আসার কোনো নামই নাই, কথা বলারও কোনো নাম নাই, বা মাপ চাবি, বলবি যে একটু নরম হয়ে আমাকে এসে নিয়ে যা, আমি যা করছি ভুল হয়েছে, কিছুই নেই তোর মধ্যে।
মানে ছেলেটারে শুধু শুধু মাঝখানে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আর আমার নামে যে বদনামগুলো রটাই গেছিস, বাইরের মানুষ যেমন চায় তা বলুক, তাতে তো আমার কিচ্ছু যায় আসে না। আমার ঘরের মানুষ আমাকে বুঝলেই হবে। ঘরের মানুষ তো আমাকে বুঝতেছে, মানে দিন শেষে যতই রাগারাগি করুক, যাই করুক না কেন, জানে তো আমি এতটুকু করতে পারি নাকি পারি না, আমি আসলেই সংসার থেকে ভাগাতে পারি বা বাধ্য করতে পারি, এরকমের কিছু করতে পারি কিনা, এটা আমার মানে সংসারের সবাই খুব ভালো করে জানে। যতই উল্টাপাল্টা মানুষকে বুঝাতে চাও না কেন, তোমার যে এখন মনে মনে পরিকল্পনা কি, এটা আস্তে আস্তে সবাই বুঝে যাইতেছে। তুমি আমাকে সংসার থেকে তাড়ানোর জন্যই বাবার বাড়িতে চলে গেছো, মানুষজন আমাকে উল্টাপাল্টা কথা বলবে, সেটা শুনে আমি কষ্ট পাবো। তারপর তুমি সংসারে নাই, সেটা নিয়েও তো আমার কষ্ট আছে। তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা প্রায়োরিটি দিই। তা আমারও কষ্ট লাগবে, আমার মনে হবে যে আমি সংসার ছেড়ে চলে যাই। এই তো 3-4 দিন আগেও বলছিলাম যে আমি সংসার ছেড়ে চলে যাব, তুমি যদি চলে আসো, কিন্তু তাও তুমি আসো নাই। এখন তো আমি নিজেকে আস্তে আস্তে ভাই স্ট্রং করে ফেলবো। 8-5টা মেয়ে কি করতেছে না স্বামী নিয়ে একলা একলা সংসার, তা আমিও স্বামী নিয়ে একলা একলা সংসার করি, এর থেকে আনন্দের আর কি হতে পারে একটা মেয়ের জীবনে। তো যাই হোক, মানে এখানে তোমারই লস, আমি আবারও বলতেছি, তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। আর না আসলো ভাই তোমার ইচ্ছা, আমার ভালো এদিকে। তুমি না আসলে একলা একটা মানে স্বামী নিয়ে সংসার করতে পারবো, নিজের মতো নিজে সব কিছু করতে পারবো, মানে কেউ জ্ঞান দেওয়ার মতো থাকবে না যে এটা করো না ওইটা করো না। তো ব্লগটা এখানেই শেষ করতে